2025 সালে নভেম্বরের শেষের দিকে আমি বান্দরবন লামা ভ্রমণ করেছিলাম। এই ট্রিপের রোড প্ল্যানটা নিয়ে আপনাদের অনেকেরই কৌতূহল ছিল, তাই আজ সেই ভ্রমণের পুরো রোড প্ল্যানটা শেয়ার করছি আপনাদের সাথে। She moves like a map with no borders, a whisper caught in the wind. বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে চলে আসতে হবে চকরিয়াতে। চকরিয়া থেকে সিএনজি করে যেতে হবে মানিকপুর ঘাট। ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। আর এই মানিকপুর যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর। I never name while I stay in my lane, but something in the way she প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা মানিকপুর ঘাটে পৌঁছে যাই। সেখানে আমাদের জন্য একটি বোট অপেক্ষা করছিল। আমরা যে রিসোর্টটি বুক করেছিলাম সেখান থেকে পাঠানো হয়েছিল বোটটি। এখান থেকে আসল সৌন্দর্য শুরু। মাতামুহুরী নদীর বুক চিরে নীরবে ভেসে চলেছে আমাদের বোটটি। দুপাশের পাহাড়গুলো দাঁড়িয়ে যেন নীরব প্রহরী। স্বচ্ছ জলে আকাশ আর সবুজের মিলন মেলা। এই সৌন্দর্য ভাষায় ধরা যায় না, শুধু নীরবে ছুঁয়ে যায় মন। পিসফুল একটা বোর্জানি শেষে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। রিসোর্টটির নাম ছিল হোয়াইট পিক স্টেশন। জায়গাটি খুবই পরিবেশ বান্ধব। বেশি ভালো লাগছে ওদের ডেকোরেশন আর কটেজগুলোর ডিজাইন। সবকিছুতেই যেন নান্দনিকতার ছোঁয়া। শুরুতে আমাদের প্ল্যান ছিল নদীর পাড়ে ক্যাম্পিং করার, কিন্তু পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা পাহাড়ের উপরে ঝুম ঘরে থাকবো। যাচ্ছি হলো এখানে। ঝুমঘরটা ভালোই উপরে ছিল। ওঠার টাইমে মনে হচ্ছিল যে নিচে থাকলেই ভালো হতো, কিন্তু উঠার পরে ভিউ দেখার পরে মনে হলো যে না, আসলে তো সুন্দর, মানে সব কষ্ট আর তখন কষ্ট মনে হচ্ছিল না। লাঞ্চের সময় আবার আমাদের নিচে নামতে হয়। 3 বেলা খাবার প্যাকেজের মধ্যেই ছিল। খাওয়া শেষে দুপুরে হালকা একটু বিশ্রাম নিয়ে আমরা পাশের আরেকটি পাহাড়ে যেয়ে এক্সপ্লোর করার জন্য। এই জায়গাটা ছিল দারুণ সুন্দর। সময় চলে যায় আমরা বুঝতেই পারি না। নামতে নামতে সন্ধ্যা নেমে আসে। নাস্তা হিসেবে এখানকার মুড়ি মাখাটার স্বাদ ছিল অসাধারণ। তারপর আমরা কাউন্টারে বলে যাই যে রাতের খাবারটা যেন আমাদের উপরে পাঠিয়ে দেয়, কারণ বেশি রাত হলে আমাদের ওখানে উঠতে সমস্যা হবে। আবার সেই পাহাড়ের চূড়ায় ঝুমঘরের পথে রওনা দিই। রাত নামছে, আশপাশে একদম নীরব। মনের ভিতরে একটু একটু ভয়ও কাজ করতেছে। ওদিন রাতে এত জ্যোৎস্না রাত ছিল, ফোনের ক্যামেরা আসলে এগুলো বোঝানো পসিবল না, কিন্তু আমরা কিছু ছবি তুলছি। ছবিগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর ছিল ওই রাতটা। চাঁদটা একদম মনে হচ্ছিল যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে, আর আলোটা এই পরিমাণ ছিল যে সবকিছু স্পষ্ট দেখা যেতেছিল। পরের দিন ভোরে আমরা উঠে পড়ি সূর্য উদয় দেখার জন্য, কিন্তু আমরা সূর্যের আগেই ঘুম থেকে উঠে পড়ি। তারপর সূর্য ওঠার পর মনে হলো যেন অন্য একটা জগতে এসে পড়েছি। বাকিটুক আর না বলি, আপনারা ভিডিও দেখে বুঝে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড এরকম ভিডিও আরও দেখতে চাইলে পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।